একজন মুসলিমের মান আল্লাহর কাছে সে পাপী হোক কিন্তু মুসলিম যদি হয়, একজন মুসলিমের মান হলো কোনো ব্যক্তি যদি একজন মুসলিম ভুলবশত কোনো কাফেরকে মেরে দেয়, হত্যা করে দেয়, কোনো রাষ্ট্রের নায়কের ক্ষমতা নাই যে কাফের এগেইনস্টে কেসাস স্বরূপ কোনো মুসলমানকে হত্যা করতে পারে। এটা হচ্ছে একটা মুসলিমের মান। সে ক্ষতিপূরণ নিতে পারবে কিন্তু তাকে হত্যার বদলে হত্যা মুসলমানকে করা যায় না। একটা কাফের বিনিময়ে মুসলমানকে হত্যা করবে, এটা ইসলামিক আইনে নাই। তার মানে এটা হচ্ছে মুসলমানের মর্যাদা। আপনি বেদিন হন, মানে একেবারে ইসলাম পালন না করা ব্যক্তি হন, কিন্তু আপনি প্রকাশ্য মুসলিম, আপনাকে আল্লাহ এই মর্যাদা দিয়ে রেখেছেন। একজন মুসলিমের মর্যাদা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে বলি। উম্মে মাবাদ, তার একটা খেজুরের বাগান ছিল। তার হায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন এবং কিছু খেজুরের গাছ দেখতে পেলেন। তখন জিজ্ঞেস করলেন, মান গিরাসা হাযান নাখলা, এই খেজুর গাছের বাগানটা কে করেছে? আম মুসলিম আম কাফের, এই গাছগুলো কি কোনো কাফের লাগিয়েছে নাকি কোনো মুসলিম লাগিয়েছে? বলা হয়েছে বাল মুসলিমুন ইয়া রাসূলুল্লাহ, এই গাছগুলো একজন মুসলিম লাগিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরিউ যারআন, কোন একজন মুসলিম যদি একটা ক্ষেত করে, একটা বাগান করে, সেই ক্ষেত থেকে ফসল যখন উদ্গায়, সেই গাছগুলোতে ফল যখন জন্মায়, তখন সেই গাছের ফল যদি এক একটা ঝরেও পড়ে যায়, পাখিও যদি খেয়ে নেয়, পোকামাকড়ও যদি খায়, চুরিও যদি হয়ে যায়, সে নিজে যদি খায়, প্রত্যেকটা ফল তার আমলনামার মধ্যে সাদকা লিখে নেওয়া হয়। তার আমলনামায় সাদকা লিখে নেওয়া হয়। শর্ত কি? মুসলিম। যদি মুসলিমই করে এই কাজটা, মুসলিমদের মর্যাদাই এমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস এইভাবে পেশ করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজিবান লি আমরিল মুমিন ইন্না আমরুহু কুল্লুহু লাহু খায়র, একজন মুমিন মুসলিমের জীবন দেখে আমি আশ্চর্যিত হই, তার পুরো জীবনটাই হচ্ছে কল্যাণকর। ওয়ালাইসা যাকা লি আহাদিন ইল্লা লি মুমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলিম ছাড়া এই মর্যাদার কেউ পাবে না, কেউ পাবে না, একজন মুসলিম পাবে। কেন? ইযা আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রাল্লাহ, তার জীবনে যদি কোনো আনন্দ আসে, কোনো উৎফুল্লতা আসে, সে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে এটা তার জন্য আরো বেশি কল্যাণকর। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আপনি সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার সম্ভবত 7 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমাদের রব তোমাদের কাছে এটা এলান করে দিয়ে বলতেছেন, যদি তুমি শুকরগুজার বান্দা হও, তোমাকে যদি আমি 5 তলার মালিক করে থাকি, আর তুমি যদি বলো জবাবে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছে আমি তোমাকে 10 তলার মালিক করে দেব। তুমি যদি 10টা জমির মালিক হও আর এগুলো দেখে যদি বলতে পারো আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেছেন আমি তোমাকে 20টা জমির মালিক করে দেব। আযীদান্নাকুম বলা হচ্ছে আরো বেশি করে দেব। এটা হচ্ছে একটা মুসলিমের মর্যাদা। ওয়াইদা আসাবাতহু দাররা ফাসাবারা ফাকানা খায়রাল্লাহ, আর তার জীবনে যদি কোনো বিপদ আপদ মুসিবত আসে, সে যদি সেটার ক্ষেত্রে যদি বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, ধৈর্য ধারণ করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকানা খায়রাল্লাহ, এই ধৈর্য ধারণ করাটাই তার জন্য কল্যাণকর। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সূরা বাকারার মধ্যে 153, 54, 55 এই আয়াতগুলোতে আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়েছেন, যারা ধৈর্য ধারণ করে এবং যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা এই ভাষায় ধৈর্য ধারণ করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। এটা হচ্ছে মুসলিমের মর্যাদা। আর আমি বলেছি যে আপনাকে আমাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ, আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বেরোয় নাই। একজন মুসলিমের মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস কোট করা যেতে পারে, যেটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের কিতাবুল জিহাদ এবং বিচার ফয়সালার অধ্যায়ে এনেছেন ইমাম মুসলিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, বিদায় হজের ভাষণেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছিলেন। তিনি বলেছিলেন, আলা লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন, হে বিশ্ববাসী তোমরা শুনে রাখো, জান্নাত এমন একটা জায়গা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তিকে প্রবেশ করাবে না একমাত্র মুসলিম ছাড়া। লা ইয়াদখুলুল জান্নাহ বলা হয়েছে, ঢুকবে না কেউ ইল্লা নাফসুন মুসলিমাতুন, একজন মুসলিম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। আর সেই মুসলিম আল্লাহ আমাকে আপনাকে করা হয়েছে, কিন্তু আপনি আল্লাহর প্রশংসা করেন নাই। আমি বলেছিলাম যে শুধু মুসলিম হওয়াটা যথেষ্ট নয়, বরং যারা আল্লাহর তাওহীদের উপরে আছে, যারা আল্লাহর একত্বকে টিকিয়ে রেখেছে, যারা শিরিক করে না, যারা ওই অন্যদের মতো বটগাছ গজার মাছ ওই আপনার গরুর সামনে মাথা ঝুঁকায় না,
যাদের মাথাটাকে আল্লাহ সুস্থ রেখেছে তারা হলো তৌহিদবাদী, তারা হলো ওয়াহদানিয়তের উপরে আছে। আমি বলেছি যে আল্লাহ যাদেরকে তাওহীদের উপরে রেখেছেন আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন নাই কেন? কারণ মানুষ বোঝে না মানুষের মর্যাদা কি, মানুষ বোঝে না মুসলিমের মর্যাদা কি, মানুষ বোঝে না তাওহীদের মর্যাদা কি। একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে তার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়ার ঘোষণা রয়েছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেন, যে হাদিসটি আপনি দোয়ার অধ্যায়ে পেয়ে যাবেন 3540 নম্বর হাদিস। তাতে কি আছে? ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামাই সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি। ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে ডেকে বলে, বান্দা তোর পাপ যদি আকাশের মেঘমালা পর্যন্ত ভরে যায়, আর তুমি যদি আমার কাছে সেই পাপগুলো উপস্থিত করে দিয়ে বলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলছেন গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না তোমার পাপ কত এটাও আমি দেখবো না, তুমি যখন বলবো আল্লাহ ক্ষমা করো, আল্লাহ বলছেন তখনই তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এর চাইতে বড় কথা যে তোমাকে যেই ইমানের উপরে জন্ম দেওয়া হয়েছে, সৃষ্টি করা হয়েছে, তুমি যদি এটা নিয়ে মরতে পারো, আল্লাহ বলছেন তুমি যদি আমার সাথে ইয়া ইবনা আদম তুমি যদি আমার সাথে লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন, তোমার যদি আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ হয় যে তোমার অনেক পাপ কিন্তু সে পাপের মধ্যে শিরিক নাই, আল্লাহর সাথে কুফরি তো দূরের কথা শিরিক পর্যন্ত নাই, তাহলে তোমাকে কি করব? তোমার যেহেতু পৃথিবী ভরা পাপ, আল্লাহ বলছেন ক্ষমার জন্য অত ক্ষমা লাগবে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমি পৃথিবী ভরে ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দেব। এটা হচ্ছে একটা তাওহীদবাদীর মর্যাদা। আমরা বলেছি যে আল্লাহ আমাদেরকে সেই তাওহীদবাদীদের অন্তর্ভুক্ত করেছেন, আপনি আল্লাহর প্রশংসা করেননি। মানুষ হিসাবে একজন মানুষের মর্যাদা কি জানেন? আমরা যখন এই স্টেজে বসি, এখানে গণ্যমান্য অনেকে আসে, আপনাদের কাছে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয় বা পরিচিত করে দেওয়া হয়, এটা অমুক ব্যক্তি, এটা অমুক শেখ, অমুক মুহাদ্দিস বলা হয় না? আগে তার নামটা বলে পরিচয় করিয়ে দেয়। একটা এমপি মন্ত্রী আসলে তার নাম বলে দেওয়া হয় উনি সংসদ সদস্য, তার মানে কি এটা তার সবচেয়ে বড় গ্রেড। এর চাইতে বড় কিছু থাকলে আরো বলা হতো, কিন্তু মানুষের পরিচয় তুলে ধরতে গেলে আপনি যে তাকে সম্মান করবেন কিসের ভিত্তিতে? যখন বলা হবে উনি জজ, যখন বলা হবে উনি এমপি, আপনি অটোমেটিকলি আপনার ভাষা চেঞ্জ হয়ে যাবে। একজন সাধারণ মানুষ আসছে, আপনি কথা বলতেছেন, আপনি তাকে চিনেন না, আপনার ভাষা হবে একরকম। যদি জানেন যে এটা পাওয়ারফুল ব্যক্তি, দেখবেন আপনার ভাষা চেঞ্জ হয়ে যাবে। এটা মানুষের ফিতরত, ভদ্রতা চেঞ্জ হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনেক মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সব থেকে বড় মর্যাদাটা কি সেই কথাটা উল্লেখ করেছেন। স্টেজ থেকে এদেরকে সরান তো, ভলান্টিয়ার কারা? এদের এই পেছন থেকে এদের সরান, এদেরকে। এই পোলাপানগুলো কে? আপনাদের ভলান্টিয়ার কই? দায়িত্বশীল কেউ নাই? মানুষের মর্যাদা সম্পর্কে আল্লাহ কোরআনে অনেক কথা বলেছেন। একটা মর্যাদা সব থেকে বড়, আর ওই কথাটা আল্লাহ কোট করেছেন কোরআনে। সম্ভবত আপনি 37 নম্বর সূরা বা 35 নম্বর সূরা, সূরা সদ 37 নম্বর সূরা, 38 নম্বর সূরা, তার 75 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইবলিসকে যখন বলা হলো মানুষকে সেজদা করার জন্য, ফেরেশতারা তো সেজদা করেছিল, ইবলিস করেনি। ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্নটা এইভাবে করেছেন, মানুষের সব থেকে বড় মর্যাদাটাকে তুলে ধরে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। ইবলিস তুই কেন এই মানুষটিকে সেজদা করলি না যাকে আমি আমার 2 হাতে সৃষ্টি করেছি? আপনি যদি জানতেন যেটা কত বড় মর্যাদা, যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন কোনো কিছুর ক্ষেত্রে আল্লাহ হাত ব্যবহার করেছেন এমনটা আল্লাহ বলেননি। তবে হাদিসের মধ্যে 3টা কি 4টা জিনিসের ক্ষেত্রে পাওয়া যায়
যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার হাতে, মানে চেহারাটা। জান্নাতুল আদনের গাছগুলো আল্লাহ নিজের হাতে লাগিয়েছেন, এই দুইটা আমার স্মরণে আছে। আরেকটা আছে যেটা আল্লাহর হাতের কথা এসছে। তাহলে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি সমস্ত সৃষ্টির ক্ষেত্রে বলেছেন, আল্লাহ শুধু আকাশকে জমিনকে বলেছে কুন ফায়াকুন, হও হয়ে যায়। ফেরেশতাদেরকে আল্লাহ হয়তো এইভাবে বানিয়েছেন, জিনদেরকেও এইভাবে বানিয়েছেন, কিন্তু আল্লাহ বলতেছেন মানুষ এমন একটা সৃষ্টি, আল্লাহ তাকে কোন বলে বানান নাই, আল্লাহ নিজের হাত ব্যবহার করে চোখ নাক সব সেট আপ করেছেন। কিন্তু মানুষ বোঝে না তার এই চেহারাটার মূল্য কত, তার মাথাটার মূল্য কত, এটা মানুষ বোঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লিমা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, কিসে তোমাকে বাধা দিয়েছে যে এত বড় একটা সম্মানিত ব্যক্তিকে সেজদা করতে, কিসে বাধা দিয়েছে? যাকে আমি আল্লাহ নিজের দুই হাতে সৃষ্টি করেছি। এটা হলো মানুষের সব থেকে বড় মর্যাদা। সেই মানুষ হলাম আমরা সেই মানুষের নসল থেকে আসছি, কিন্তু আমরা আমাদের মর্যাদা বুঝি না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সম্পর্কে বলেছেন সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 70, 71, 72 আয়াতগুলোতে দেখেন আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ইলা আখিরিল আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। ইমাম বুখারী বলেন আই ফাদ্দালনা, এর মানে হচ্ছে মানুষকে আমি সব থেকে বেশি মর্যাদা দিয়েছি। তাকে কি করা হয়েছে? ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মানুষকে জমির উপরে রাজত্ব দিয়ে দেওয়া হয়েছে, সমুদ্রের উপর রাজত্ব দিয়ে দেওয়া হয়েছে। পুরো পৃথিবী রাজত্ব করতেছে মানুষ, হোক সে কাফের বেদিন ভিন্ন জিনিস। কিন্তু আমি প্রথম মানুষের মর্যাদা আপনার কাছে তুলে ধরতে চাচ্ছিলাম। আমেরিকার প্রেসিডেন্টও মানুষ, ইরানের প্রেসিডেন্টও মানুষ, এগুলো সবচেয়ে বিগ হাউস জায়গা। তারপর মানুষ, কোন রাষ্ট্রের নায়ক জিনও না ফেরেশতাও না, তারা মানুষ। এটা হচ্ছে মানুষের মর্যাদা। বিমানে চড়ে মানুষ, পায় আপনার রকেটে চড়ে সেটাও মানুষ, সব থেকে লাক্সারি জীবনযাপন করে মানুষ। তাদের বাথরুম আলাদা, বেডরুম আলাদা, ড্রাইনিং আলাদা, সব কিছু আলাদা আলাদা। তার সুখের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি একটা সময় ফিল করতাম পাখিকে দেখে, যখন আমাদের কাছে টাকা পয়সা নাই, আমরা তো চাইলেই ধরেন ফ্রুত করে মদিনাতে যেতে পারবো না, মক্কাতে যেতে পারবো না, পারবেন? অনেক সময় আক্ষেপ হয় যদি আমি পাখি হইতাম, কিসের ভিসা টিসা, উড়ে চলে যেতাম, এটা মনে হইতো এরকম। কিন্তু কোরআনের একটা আয়াত আছে, এই মুহূর্তে আমার নাম্বারটা মনে নাই, কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত বলেছেন যে মানুষকে এতটা সম্মানিত করে দেওয়া হয়েছে, মানুষের জন্য আল্লাহ এমন কিছু সৃষ্টি করেছেন যে মানুষ সেখানে শুধু আরাম করে বসে থাকে, আর ওই বাহন মানুষকে বয়ে নিয়ে যায়। আমাদের কাছে যাদের টাকা নাই তারা হয়তো ভাবতে পারেন এটা কোনো মর্যাদা হইল, কিন্তু আপনি ফিল করেন তো, ওই যে রাজার হালে যে চড়ে বেড়ায়, এটা মানুষ নয় তো কি? আমার ভাই, যদিও আমি আর আপনি হেলিকপ্টারে চড়ি না, কিন্তু চড়ে কে? আমার আপনার ভাই, সে একটা মানুষ। তার মানে পাখি যে উড়ে বেড়ায়, পাখি কিন্তু তার মেহনত করে উড়ে বেড়ায়। কিন্তু যারা পয়সাওয়ালা সামর্থ্যবান, সে তার সিটের মধ্যে হেলান দিয়ে বসে থাকে, সেবিকারা খাদ্য দিয়ে যায়, কেউ এসে চিকিৎসা করে, কেউ এসে দেখে যায়। আর মানুষকে আল্লাহ এত শান শৌকত দিয়ে সৃষ্টি করেছেন যে একটা বাহন তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, তার কোনো কষ্ট হচ্ছে না। এটা হচ্ছে মানুষ। আল্লাহ বলেছেন কি? হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর আমি তাকে উত্তম থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। মানুষ গরু ছাগলের মতো নয়, কুকুরের মতো নয় যে পায়খানার মধ্যে মুখ দেয়, বরং মানুষকে আল্লাহ বলেছেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, শুধু হালাল নয়, আল্লাহ বলেছেন হালাল এবং উত্তম খাদ্যের ব্যবস্থা করেছি মানুষের জন্য। কিন্তু মানুষ বোঝে না তার মর্যাদা কি। মানুষ নোংরা জিনিসের মধ্যে মুখ লাগায়, এমন জিনিস খায় যে আর সামনে দাঁড়ানো পর্যন্ত যায় না। আপনারা সব বোবার মতো হয়ে আছেন যে মানুষকে আল্লাহ এতটা মর্যাদাবান করে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন তাইয়্যিবাত খাবে মানুষ, এটা মানুষের ফিতরত। মানুষ গন্ধযুক্ত খাবার পছন্দ করে না, কিন্তু মানুষের ফিতরত নষ্ট হয়ে যাওয়ার কারণে, পশুর মতন হয়ে যাওয়ার কারণে সেই মানুষ এমন কিছু পান করে, এমন কিছু চাবায় যে দূর থেকে 10 হাত দূর থেকে তার সাথে কথাই বলা যায় না। বিড়ি, সিগারেট, জর্দা, এগুলো কি গুল যারা খায়, তাদের সামনে আপনি সুস্থ মানুষ, আপনি কথা বলবেন তো আপনার এই হিম্মতই নাই যে তার সাথে 5 মিনিট আপনি কথা বলতে পারেন। গতকালকের ঘটনা, এক স্টেজে মাহফিলের মধ্যে কথা বলতেছি, পেছন থেকে সিগারেটের গন্ধ আসছে নাকে, পেছন থেকে। এটা কাদের নাকে আসবে? যাদের ফিতরত এখনো সুস্থ। কিন্তু যেই ব্যক্তি ময়লা খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে,
আমরা লক্ষ্য করে দেখবেন যারা ওই সিটি কর্পোরেশনের ময়লার ড্রামের সাথে কাজ করে, গাড়ির মধ্যে ঝুলে থাকে, ওই গাড়িটা আপনার সামনে দিয়ে গেলে আপনি নাক ধরবেন না কি ধরবেন, দম বন্ধ করে বসে থাকেন, তাই না? কিন্তু আপনার আমার মতো একটা মানুষ সেই গাড়ির মধ্যে ঝুলে আছে, সেই কাজ করতেছে না? কিছু ময়লার স্তূপ দেখেছি আমি, কোন ধর্মের লোক জানি না, শূকর পালে, ওই ময়লার মধ্যে ওই শূকর নিয়ে মানে আপনার ঘুরে ফিরে করে, অথচ আপনার আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় না? তাহলে যেই মানুষের যেটা অভ্যাস হয়ে যায় ও বোঝেন এটার পাক কি না পাক। আজকে যারা সিগারেট খোর, বিড়ি খোর, জর্দা খোর আছে, তারা হয়ে গেছে ওই ফিতরতের, যে আল্লাহ তাকে এর জন্য সৃষ্টি করে নাই, কিন্তু সে ময়লার সাথে থাকতে থাকতে নিজেকে সে অপবিত্র করে রেখেছে।